আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এক বোনের হারানো ভালোবাসা ফিরে পাওয়ার গল্প। বোনটি তার হারানো ভালোবাসা কিভাবে ফিরে পেয়েছিল তা নিয়েই আজকের ভিডিও। আশা করি গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাআল্লাহ। পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। 5 বছর আগে আমার স্বামী একটা পরকীয়া সম্পর্কে আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছিল। সে কারণে আমি আর আমার স্বামী আলাদা হয়ে যাই। শেষবার যখন আমি আলাদা হয়ে গিয়েছিলাম, তখন আমি কেবল তাকে একটা কথাই বলেছিলাম, তোমার এমন চরিত্র নিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না। আমি দেখতে একটু শ্যামলা বর্ণের ছিলাম। আমাদের বিয়েটা হয়েছিল বাবা মায়ের পছন্দে। আমি প্রথমে রাজি ছিলাম না, শুধু রঙের জন্য। কিন্তু শেষমেশ বিয়েটা হয়েই গেল। আমি বিয়ের কিছুদিন পরপরই বুঝতে পারি তার অন্য একটা মেয়ের সাথে পরকীয়া জড়িত। সেই সম্পর্কের কারণে আমার সংসারে অশান্তি লেগেই থাকতো। আমি কখনো কিছু বলতাম না, কিন্তু আমি জানতাম। আমি রাতে পাশ ফিরে শোয়ার সময় ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম। তবুও কখনো জানতে চাইনি আমি কেন কাঁদি। তবুও সে নিজের দায়িত্ব ঠিকই পালন করত, কিন্তু সে আমাকে সবসময় অবহেলা করত। কখনো একটা বারের জন্য জিজ্ঞাসা করেনি আমার কি হয়েছে। তবুও আমি তার সংসার করতে চেয়েছি। আমি আমার বাপের বাড়ি একদিনও যাইনি। আমি সবসময় চেষ্টা করেছি তাকে খুশি রাখতে, কিন্তু সে আমার মনটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। শেষমেশ মানসিক যন্ত্রণায় আমি নিজেই আলাদা হতে চেয়েছিলাম। ভাবছিলাম কেউ তো আমার পাশে নেই, আমার সাথে নেই, যাকে আমি মন খুলে একটা কথা বলতে পারবো। আমি আস্তে আস্তে মানসিকভাবে হতাশ হয়ে পড়ছিলাম। হতাশায় নিমজ্জিত হয়ে অন্ধকারে ডুবে যাচ্ছিলাম। সেও আমাকে ছেড়ে চলে যাচ্ছিল। বলেছিল, তুমি চলে যাওয়ার হলে চলে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই। কথাটি শোনা মাত্রই আমার চোখ থেকে পানি পড়া শুরু করলো। তখন মনে হচ্ছিল মাটির তলে আমি ঢুকে যাচ্ছিলাম। আল্লাহ তাআলা আমার কপালে হয়তোবা এটাই লিখেছিলেন। আমি জানি না কেন আল্লাহ তাআলা আমার কপালে এটা লিখেছিলেন। হয়তোবা আমার ভালোর জন্যই লিখেছিলেন। আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। অনেক ভাবনা চিন্তা করার পরে মাথায় একটা চিন্তায় এলো, কিভাবে আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবো। কি করলে আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে আসবে। তখন আপুর ভিডিওটি আমার সামনে আসলো। মনে হলো আল্লাহ তাআলা আমাকে একটা উসিলা করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মনে হয় চান আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনি। তখনই মনে হলো যে আমি তাহাজ্জুদ নামাজ কেন পড়ি না। তাহাজ্জুদ নামাজ পড়লে নাকি অসম্ভব দোয়াও কবুল হয়। ভালোবাসার মানুষ ফিরে আছে, দোয়া কবুল হয়। তাহলে কেন আমি করছি না? আমি আগেই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এখন থেকে শুরু করলাম তাহাজ্জুদ নামাজও। রাত 3টার সময় উঠে জায়নামাজটি বিছিয়ে জায়নামাজে বসে যেতাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সিজদায় গিয়ে অঝোর ধারায় কান্না করে করে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমার কাছে আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি তো জীবনে কোনো অপরাধ করিনি, তাহলে কেন তুমি আমাকে এই শাস্তি দিচ্ছ? তাহাজ্জুদ নামাজ পড়ার পাশাপাশি ইস্তেগফারও পড়তাম। সব সময় ইস্তেগফার পড়তাম, উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার পড়তাম। ইস্তেগফার নাকি এক আলাদিনের চেরাগের মতো। যখন যেটা মনে হবে অসম্ভব দোয়া কবুল করাতে ইস্তেগফার নাকি অনেক একটা জাদুকরি কাজ। আমি কান্না করতাম, তাহাজ্জুদ নামাজে কান্না ভেজা প্রার্থনা করতাম, ইয়া আল্লাহ, এই নীরব রাতে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমি এসেছি জেগে শুধুমাত্র আপনাকে বলার জন্য। হে আল্লাহ, আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত, বাইরে হাসি ভিতরে ভাঙা। কেউ বোঝে না, কেউ দেখে না, শুধু আপনি জানেন আমার ভিতরের কান্না। ইয়া রব, আমি দুর্বল, আমি অনেকবার ঠিক হতে চেয়েছি, কিন্তু বারবার হেরে গেছি। আমি আপনাকে ডাকি, আপনি আমার হেরে যাওয়া জীবনটাকে জিতিয়ে দিন। হে আল্লাহ, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, তবু আমাকে ছেড়ে দেননি। আপনার এই দয়া আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। আপনি যদি না মাফ করেন তবে কে করবে? হে আমার প্রিয় রব, আমার চোখের পানি আপনি বৃথা যেতে দিবেন না। আমার কান্না আপনি কবুল করে নিন। এই দোয়া আপনি হারিয়ে যেতে দিবেন না। আমি চাই না দুনিয়া,
আমি চাই আপনার ভালোবাসা, আপনার একটু নজর আমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। হে আল্লাহ, সেই রহমতের নজরটাই আমি চাচ্ছি। আমার বাবা মাকে মাফ করে দিন, আমাকে আপনি হেদায়েত দান করুন। আমার ভালোবাসার মানুষকে আপনি ফিরিয়ে দিন। এই বলে সবসময় মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতাম। মোনাজাত শেষ করে আল্লাহর প্রশংসা আদায় করে দুরূদ শরীফ পাঠ করে তারপর মোনাজাত শেষ করতাম। এরকম করতে করতে ঠিক ৫ মাস পর আমার হারানো ভালোবাসা আমার স্বামী ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। সে যখন ফিরে এসে আমার কাছে মাফ চাইলো, তখন আমার আল্লাহর রহমতের কথা মনে হয়ে শুধু চোখ থেকে পানি পড়ছিল আর মনের থেকে একটা কথাই বের হচ্ছিল, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি ওযু করে ২ রাকাত নফল নামাজ পড়ে নিলাম এবং আল্লাহকে বললাম, আল্লাহ, আপনি চাইলে কি না পারেন, আপনি চাইলে সব কিছুই সম্ভব। আপনি আমার দোয়া বৃথা যেতে দেননি। আপনার নজর আমাকে জিতিয়ে দিয়েছে। আমি আমার ভালোবাসার মানুষ আমার স্বামীকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে বলি একটু হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধরলে তার ফল মিষ্টি হয়। আল্লাহ তাআলা সবার দোয়াই কবুল করেন। কারো দোয়া ৫ বছর লাগে, কারো দোয়া ৫ মাস, কারো দোয়া ৫ দিন। এভাবেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনারা যদি ভেঙে চুরে ক্ষতবিক্ষত হয়ে যান, তাও মুখ থেকে একটা কথাই বের করবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেক হিদায়াত দান করুক, মনের নেক আশা কবুল করুক, ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে ঈমান দান করুক, সবাইকে বিপদ আপদ থেকে মুক্ত রাখুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে, কমেন্ট বক্সে যোগাযোগ করবেন।